জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। মানে ফিল্মের দুনিয়ায় চলে এসেছি। কতগুলো শিবলিঙ্গ এখানে পরপর। এই বাড়িটা দেখে একটাই কথা মনে হচ্ছে, এখন আমরা কোথায় এখন যেতে চলেছি টেস্ট করে আশা করছি অট্টালিকা টাইপের থাকবে সেরকম অট্টালিকা। এখানে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে আমাকে। সিঁড়িগুলো দেখো জাস্ট কত খাড়াই সিঁড়ি। আসবে কুমির আসবে সব উঠে পড়ছে জল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ, ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা। আর আজকে ডে 3, তো টান করে নিয়ে রেডি শেডি হয়ে গেছি। তো চলো কন্টিনিউয়াস দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো। সো আমরা আবার চলে এলাম ঘাটেতে। প্রচণ্ড পরিমাণে রোদ। তো ঘাটে এখন কত লোক স্নান করতে ব্যস্ত মানুষেরা। এখন সকাল 8:30 আর মানুষের ভিড়ে কমতি নেই। এটার নাম হচ্ছে হনুমান ঘাট। এখানে কত মরা পোড়ার জন্য কাঠ পাওয়া যাচ্ছে এই ঘাটটাতে। এখানে কি হচ্ছে দেখো জাস্ট। అందరు ప్రదక్షిణం చేయాలంట. এখন গঙ্গা ঘাটের ধারে কি সুন্দর ঠাকুরটা লাগছে, রাবণের মতন। না, এটা বিষ্ণুর রূপ, বিষ্ণুর 10 রূপ। এখানে সাধুরা বসে রয়েছে সব। আর এই পাশটা সব এখানে মালা টালা বেনারসি এসে এসবই বিক্রি হয়, শঙ্খ মালা ফালা সব কিছু। খেমেশ্বর ঘাট। এই যে এখানে একটা মন্দির, ভোলে বাবার মন্দির। এখানে প্রত্যেকটা ঘাটের নাম দেওয়া আছে। আর এটা হলো নারদ ঘাট। আর এই যে অসাধারণ, এখানে মানুষেরা বসে ফটো তোলা। এখানে সব কি নিয়ম টিয়ম হচ্ছে, পুজো। আর সবসময় বেনারস যেহেতু একটা তীর্থস্থান, সে কারণে এখানে সবসময় পুজো হয়। আর এখানে মানে পিণ্ডদান হচ্ছে, কেউ মারা গেছে সেটার হবে হয়তো, যাদের যাদের মা বাবা বা কেউ মারা গেছে আত্মীয় স্বজন, এখানে পিণ্ডদান হচ্ছে এই জায়গাটা নারদ ঘাটে। এই যে সাধু। অসাধারণ লাগছে, মানে ফিল্মের দুনিয়ায় চলে এসেছি। জাস্ট দেখো এখানে সব মানে ধুতি ফুতি মেলা আছে সাধুদের। এখানে সব গেস্ট হাউস, এখানেও হোটেল আছে। গেস্ট হাউস সব বিদেশিরা এখানে স্টে করেছে। দেখো সিঁড়ি কত লম্বা আর খাড়া সিঁড়ি প্রত্যেকটা। এই যে সিঁড়িগুলো জাস্ট দেখো কতটা খাড়াই সিঁড়ি। এখান দিয়ে লম্বা ওখানে পান্ডে ঘাটের গলির ভেতরে যাওয়া যায়। আর জাস্ট এই বাড়িটা দেখে একটাই কথা মনে হচ্ছে যে এখানে মুভি শুটিং করলে বা সিরিয়ালের শুটিং করলে বেশ দারুণ লাগবে। দিক পাঠায়া ঘাট। আর এই ঘাট ধরে আমরা হেঁটে যাচ্ছি আগে। 64 ঘাট। ও প্রত্যেকটা ঘাটের নাম আছে, এক একটা স্টেপ যাচ্ছি আর এক একটা ঘাট ধরে যাচ্ছি। আর প্রত্যেকটা ঘাটের এক একটা নাম আছে। আর এই যে এখানে সব নৌকো দাঁড়িয়ে রয়েছে এক ঘাট থেকে আরেক ঘাটে নিয়ে যাওয়ার জন্য। পিণ্ডদান হচ্ছে ঘাটে। ভাঙা ঘাট। সিঁড়িগুলো দেখো জাস্ট কত খাড়াই সিঁড়ি, খাড়াই সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। তো আমরা ওপরে চলে এলাম। আর ওপর দিয়ে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে ঘাটের।
আর সব থেকে ঘাটের মধ্যে বিশেষত লাগছে যেটা হচ্ছে যে এই বোটিংগুলো আর নৌকাগুলো পরপর লাইন বা লাইন যাচ্ছে এখানে সব পর্যটকদের নিয়ে। আর পুরো ঘাটটা জুড়ে গঙ্গাটা জুড়ে বোট নৌকা আর জাস্ট অসাধারণ লাগছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, কচুরি জিলিপি ছিল, তো আজকে ব্রেকফাস্ট আমাদের আপাতত কমপ্লিট হয়েছে। এখানে কচুরিটা তরকারিটা খুবই টেস্টি করে, আটার কচুরি। দেখো আমরা কোথায় এখন যেতে চলেছি, এখানে একটা পুরনো বাড়ি আর তার বাড়ির মধ্যে একটা সিঁড়ি রয়েছে, খাড়াই খাড়াই সিঁড়ি। ও আমি তো ঠিক পাচ্ছি না। এটা কি হচ্ছে? নামো। পুরোনো বাড়ি দেখো, পুরোনো রাজমহল টাইপের, মানে পুরোনো অট্টালিকা টাইপের থাকে সেরকম অট্টালিকা। আর এখানে এই মন্দিরটায় কালী ঠাকুর রয়েছে, কালী মন্দির। কি সুন্দর লাগছে, পুরো ব্যালকনি টাইপের দেওয়া আছে। তারামার মন্দির, আর এখানে ঠাকুর রয়েছে, ঠাকুরের ফটো রয়েছে। আর জাস্ট অসাধারণ লাগছে, এখানে ফটোশ্যুট করছে। আর নিচে জাস্ট দেখায় তোমাদের, এই যে নিচে পুরো ফাঁকা, একদম পুরো নোংরা টোংরা পড়ে রয়েছে। আর এখানে সবাই আমরা ফটোশ্যুট করছি। লাগছে এটা 3 তলা টাইপের রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড আর থার্ড। এখানে একটা থাক আর এই জায়গাটা একটা থাক। রাজপ্রাসাদটা দেখতে জাস্ট অসাধারণ, যে খাই টাইপের। এখানে এটা মেরামত চলছে, এই বিল্ডিংটা আপাতত মেরামত চলছে, এখানে মিস্ত্রি রয়েছে। আর দেখো সিঁড়িটা দেখো জাস্ট কতটা পরিমাণে খায়। এখানে সাবধানে পা রেখে রেখে নামতে হবে। ঘাটে চলে এসেছি, আর এখানে আমরা বোটে উঠবো, নবঘাটে যাবো এই বোটটা করে। চলো বোটের মধ্যে ওঠা যায়। এখানে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে আমাকে, সবাই পরছে লাইফ জ্যাকেটটা নিজের সেফটির জন্য। তো চলো আমি লাইফ জ্যাকেটটা পরে। 8 জন মেম্বার আছি, আমাদের টোটাল নিয়েছে 1500, স্টার্ট করে দিয়েছে। আর আমরা নমনঘাটের জন্য যাওয়ার জন্য রেডি, এখানে সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। ঘাটে চলে এলাম, বেনারসের মেন যে আরতি হয়। এই হলো শিবালা ঘাট, আর আমরা শিবালা ঘাটে নৌকো থেকে শিবালা ঘাটে নেমে পড়লাম। সবাই এখন গঙ্গায় স্নান করার প্ল্যানিং করে এসেছে। এই যে পাথর অবস্থা, মাথার মধ্যে গামছা বেঁধে নিয়েছে, শুভর অবস্থা দেখো। গামছা পরে নিয়ে গায়ে টাওয়াল নিয়ে নিয়েছে। পার্থ ইউপি বিহার খাইয়া পান বানারসিয়া। কোন বাজে 1:53, 2টো বাজে। আর 2টোর সময় এরা স্নান করতে এসছে, গামছা চাড্ডি ফাড্ডি পরে নিয়ে। এ বাবা, চাড্ডি না পরলে গামছা খুলে গেল, ব্যাস হরি বল। সব স্নান করতে নামছে। এই যে সুজিত, পুকু, সুজিত এমে স্নান করতে নামছে। এই যে পড়েছে স্নান করতে। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে। ডুবকি 2 3 জয়শ্রী এখন স্নান করতে আছে। পুটুকে দেখো, পুটু ওখানে শুয়ে পড়েছে, জলের ওপর শুয়ে পড়ে আরাম করে স্নান করেছে।
কি মজা ওর, জল পেলে ওর কোনো স্থির নেই। এনজয়, কি কি মজা, স্নান করছে। পাথর সাহস শেষ হচ্ছে না, ডুবকি লাগিয়ে যাচ্ছে। কুমির আসবে সব উঠে পড়ছে জল থেকে। জেদ করছে এখন, ও সেম ম্যাচিং প্যান্ট পরবে, সেই জন্য কান্নাকাটি করছে। তো আমরা চলে এলাম করতে, আর লাঞ্চে আমরা নিয়েছি আমাদের ভাত, আলু ভাজা, পাঁপড়, এখানে 5 মিশালি তরকারি, পোস্ত। খেতে বসে গেছে শুভ, জয়শ্রী, আর শুভর মেয়ে খেতে গেছে সুজি, তপতি, পাত্র। আমার পান বানাচ্ছে কাকু। ছেড়ি ফেরি লাঞ্চটা সেরে নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি বেনারসে বিভিন্ন রকম মন্দির ভিজিট করতে। তো টেম্পলগুলো ভাবলাম যে ভিজিট করে নিই, কালকে তো পুজো দেওয়া হবে বেনারসে বিশ্বনাথ মন্দির, তাই ভাবলাম যে আজকে সব মন্দির ঘুরেই যাক। আর যে কত সুন্দর মন্দিরটা, জাস্ট দেখো এখানে কতগুলো শিবলিঙ্গ, এখানে পরপর অনেকগুলো এখানে শিবলিঙ্গ রয়েছে লাইন বা লাইন। খুব সুন্দর লাগছে, পরপর শিবলিঙ্গ রয়েছে। এই পরশুরাম, ভগবান পরশুরাম। এখানেও 3টে অনেক ঠাকুর রয়েছে। জয় বজরংবলী। কতগুলো শিবলিঙ্গ এখানে পরপর